नमस्कार बंधुरा मा किचेने सबाइके स्वागतम जानाई। आज के आरो एकटी छोट्ट रान्नार भिडियो निये चले एसेछि चिंगड़ी माछेर मालाइकारी। जारा आमार भिडियो प्रतिदिन देखें तादेरके असंख्य धन्यवाद जानाई एबं जारा आमार चैनेले प्रथम देखछेन भिडियो तादेरके स्वागतम जानाई। प्रथमे निये नेब चिंगड़ी माछ, जे जतटा निते पारेन। आमी एखाने आधा किलो नियेछिलाम। प्रथमे खोलाटाके छाड़िए नेब, जे चिंगड़ी माछेर खोला बा खोलस थाके सेटाके छाड़िए निते होबे। छाड़िए निये भालो करे रोगड़े भालो करे जल दिए धुए परिष्कार करे निते होबे। चिंगड़ी माछेर माथाय एकटु नोंगरा थाके सेटाकेও भालो करे जल दिए आंगुल दिए परिष्कार करे निते होबे। एखाने बेशी किछु मशला व्यवहार करब ना। प्रथमे निये नेब हच्छे एकटा नारकेल। नारकेलटाके छोटो छोटो फाली करे नेब और निये नेब हच्छे गोटा कयेक रसुन कोया, एकटुखानि शुकनो लंकार गुঁড়ো বা काश्मीरी लंकार गुঁড়ো, पेঁয়াজ कुचि, आदा कुचि और काँचा लंका। एगुलोके ग्राइंडार जार दिए घुरिए नेब। संगे आरो दुटो जिनिस व्यवहार करब, सेटा हच्छे कालो सर्षे और पोस्तो, संगे जिरेर पाउडार। सबगुलोके ग्राइंडार जारे दिए भालो करे पेस्ट करे निते होबे। एखाने এই কটাই মশলা ব্যবহার হবে আর পরিমাণ মতো নুন আর হলুদ যেটা ব্যবহার করা যায় সেটা। এবার গামলার মধ্যে বা একটা বড় পাত্রের মধ্যে সম্পূর্ণ মশলাটা নিয়ে নেব। তারপরে নিয়ে নেব হচ্ছে নারকেলের দুধ। এর আমার আগের ভিডিওগুলোতে নারকেলের দুধ বের করার পদ্ধতিটা আছে, সেটা দেখে নেবেন দয়া করে। সম্পূর্ণ চিংড়ি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো মশলার মধ্যে। তারপর একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে সম্পূর্ণ মশলাটা একটু চিংড়ি মাছের গায়ে লাগে সেইভাবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন। দেওয়ার পরে ভালো করে আরেকবার মাখিয়ে নেব। সঙ্গে দিয়ে দেবো হচ্ছে 25 গ্রাম মতন সর্ষের তেল। এখানে বেশি তেল ব্যবহার হয় না, অল্প তেলে রান্নাটা করতে হবে। এই রান্নাটা একদম সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে একটা সুন্দর রান্না, অসাধারণ রান্না, যে কারো পছন্দ লাগবে, যে কেউ পছন্দ করবেন আশা রাখছি, যারা চিংড়ি মাছ পছন্দ করেন। যা নাড়াচাড়া দেওয়ার বা মেখে ঝেঁকে নেওয়ার এখনই নিতে হবে, এরপরে আর নাড়াচাড়ার সুযোগ পাওয়া যাবে না। এভাবে নেড়ে চেড়ে 5 মিনিট ঢেকে দিয়ে আবার হচ্ছে একটু নেড়ে চেড়ে নেব, যাতে চিংড়ি মাছের গায়ে যে মশলাটা দিয়েছি সেটা ভালো করে বসে। এবার আবার 5 মিনিট ঢেকে রাখলাম। ঢেকে রেখে প্রেসার কুকারে ঢেলে দিয়েছি। প্রেসার কুকারে দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে দিতে হবে। ঢাকনা দেওয়ার পরে যতক্ষণে সিটি না মারছে ততক্ষণ পর্যন্ত আপনাকে ফুল হিটে রাখতে হবে। গুনে গুনে 5খানা সিটি দিতে হবে, একদম বেশি নয়। যদি 6টা মনে করেন তাহলে 6টাই সিটি দিতে পারেন। আমি এখানে 5খানা সিটি দিয়ে রান্নাটা করব। 5খানা সিটি হয়ে গেলে পরে এটাকে 5 মিনিটের জন্য বসিয়ে রাখবেন দমে। তারপরে যেন ভেতরের ভাপটা না বেরিয়ে যায়, একদম সিটিটাকে বসিয়ে দিয়ে রেখে দিতে হবে। এই রান্নাটা যে কোনো সঙ্গে চলে, ভাত বা রুটি যেটার সঙ্গে চাইবেন, বা পরোটা যেটার সঙ্গে চাইবেন সেটার সঙ্গে খেতে পারেন। হালকা গ্রেভি থাকবে, একদম বেশিও না একদম কম না, একদম পুরো মাখা মাখা থাকবে চিংড়ি মাছের গায়ে। আমার রান্নাটাও হয়ে গেছে। বন্ধুরা অবশ্যই এই পদ্ধতিতে বানিয়ে আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে রান্নাটা, বা পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো। অনেকে অনেক পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি করে, তো আমি যে পদ্ধতিটা জানি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও জানাবেন যে রান্নাটা আপনাদের কেমন লেগেছে। আর আপনারা এটাও জানাবেন সবাই আমাকে, আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, কোন কান্ট্রিতে থেকে সেটাও জানাবেন। যারা আমাদের বাঙালি তো অনেক জায়গাতেই থাকে, ওয়ার্ল্ডের সব জায়গাতেই বাঙালি রয়েছে। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। ধন্যবাদ, মা কিচেন থেকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে। অনেক শুভকামনা রইল সবার।